মানে কি কারণে আমরা আসতে পারবো না? আমরা তো জানতাম না। মানুষের ক্ষতি করছে। আমাদের এক এক ভাইয়ের 40 মানে 10টা করে লেবার, এবার 40খানা লেবারের মায়না কত? সেই মায়নাটা কে দেবে? সরকার দেবে না পাবলিক দেবে না কে দেবে? এই ফুলের মাঠে যে একটা ফুল জন্মাতে যে কি লাগে যারা তৈরি করে তারাই বোঝে। ছবি করবে, এই সেই করবে, ভাঙচুর করবে, অত্যাচার করবে। একটা ফুল তোমরা ছবি করো, পাশে তুলে দাঁড়ায় ছবি করো, কারো যাতে ক্ষতি না হয় সেভাবে করো। সেটা করবে না, ভিতরে নামিয়ে করবে, কিছু বলতে গেলে এই খিস্তি কামারি দেবে, এই সেই। এই জন্য এই টোটাল বন্ধ করে দেওয়া হলো। আপনার জমিতে হলে আপনি বা কি করতেন বলেন? আপনি কত সহ্য করবেন? সেটাই তো, আপনার জমিতে এসে আনন্দ করে যাচ্ছে অথচ ক্ষতি করে যাচ্ছে, কিছু বলা যাবে না। হ্যাঁ, তাহলে যদি সেই বলাই যদি না যেত বন্ধ থাক। দ্বিতীয় দিনই গন্ডগোল বেঁধেছে, তাই আমাদের রক্ষণাবেক্ষণের সমস্যা নেই। আমরা যেইভাবে চাষ করছি সেইভাবে চাষ করেই খাবো। আমরা এখানে লোকেরা আর ঢুকতে দেবো না। এবার যে চাষির যে ক্ষতিগুলো হয়, হ্যাঁ, সেই ক্ষতিগুলো কি পাবলিক দেবে একবারও? সবারই একটু সমস্যা হয়ে গেল, কারণ এরা তো 2-4 টাকা ইনকাম করে এখানে খাতে পারছিল, সেগুলো সবই বন্ধ। এইটা যদি 20 টাকা করে আবার যদি টিকিটটা কোনো রকম আপনারা চালু হয়, চালু করলেও মানে করবেনই না? শান্তিতে শুধু চাষ করতে চান? জির খেয়ে জঙ্গলে মোষ তাড়াবো না। আমরা ঠান্ডা মাথায় এতদিন যেমন চাষ করেছি এখনো চাষ করতে চাই। আমরা উত্তর ঝামেলা নেই, অশান্তির মধ্যে আমরা থাকতে পারবো না। বন্ধুরা, বন্ধ হয়ে গেল নদিয়ার স্বর্গ অর্থাৎ চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোনো মানে হাওয়ায় উড়ে উড়ে কোনো কথা বলছি না, একদম সত্যি কথা বলছি। আমি রয়েছে এখন চাপড়া ফ্লাওয়ার ভ্যালি একদম সামনে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানটায় পুরো গেট দিয়ে দিল। এখন থেকে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যদি কোনো দর্শনার্থীরা বা কোনো ইউটিউবাররা আসে, তারা কিন্তু আর ফ্লাওয়ার ভ্যালির ভিতরে প্রবেশ করতে পারবে না, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। সে বন্ধ কি কারণে হলো সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটেছে। কি ঘটনা সেটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমি রয়েছে এখন চাপড়া ফ্লাওয়ার ভ্যালির একদম কাছে। চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানে ঘুরতে এসে আমি তো হতবাক হয়ে গেছি, কারণ এখানে এসে জানতে পারছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালি নাকি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তা সেটা সত্য কি মিথ্যা সেটাই তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে সেইটা জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানটায় নেমেছি। হ্যাঁ, টোটো করে কিন্তু এইটুকুই আসছে। আগে কিন্তু টোটো আসলে ওইদিকে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি আরও অনেকটা কাছে নিয়ে যেত, এখন টোটো কিন্তু অত দূর যাচ্ছে না। তা কি হয়েছে এখানে, নাকি কি একটা গন্ডগোল হয়েছে, সমস্ত কিছু তোমাদের জানাবো। কাকা, কি হয়েছে বলো? গন্ডগোল হয়েছে কালকে ফুলের এই নিয়ম মাঠে চাষিদের সঙ্গে। চাষিদের সাথে কাদের গন্ডগোল হয়েছে? এই যারা দেখতে আসছে সাধারণ মানুষ। ও, গন্ডগোল হয়েছে। কি কারণে গন্ডগোলটা হয়েছে? টিকিট করেছে, এবার টিকিট করা নিয়ে দেখা যাচ্ছে মাঠে ফুল নেই। আগে তো চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকতে গেলে কোনো রকম মূল্য বা কোনো রকম টিকিট দিতে হতো না। তা টিকিট কাটার এই সিস্টেমটা কবে থেকে চালু হয়েছে? এই তো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। আজকে কত? 27। আজকে 27 তারিখ, মানে পরশু দিন থেকে শুরু হয়েছে। তা সেটা নিয়ে কি হয়েছে, গন্ডগোল হয়েছে দর্শনার্থীদের সাথে আপনাদের চাষিদের? এখানে টোটো ঢুকতে দিচ্ছে না, শুনলাম এখন সম্পূর্ণই বন্ধ। চাপড়া ফ্লাওয়ার ভ্যালি কাদের জন্য বন্ধ? তাহলে কি শুধুমাত্র দর্শনার্থীদের জন্য না সব মানে দর্শনার্থী ইউটিউবার সবাদের জন্য? এখন সেটা ওখানে যে আপনারা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, কাকিমা একটু আপনি বলুন কি হয়েছে? কালকে হয়েছে বলেই তো বন্ধ করে দিচ্ছে। কালকে গন্ডগোলটা হয়েছে? আচ্ছা, এখন ইউটিউবার আপনারা সেটা ওখানে যা যে ইউটিউবার সে করতে পারেন, অবশ্যই হয়তো করতে পারেন। এখানে গেলে বোঝা। বন্ধুরা, আমি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানটায় রয়েছি, আর এই চাপড়ার এখানটারই কিছু মানে বাসিন্দাদের মুখ থেকে বা চাষিদের মুখ থেকে যেটা জানতে পাচ্ছি, কালকে অর্থাৎ 26শে ডিসেম্বর নাকি গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলটা হওয়ার কারণে কিন্তু চাপড়া ফ্লাওয়ার ভ্যালি এখন সম্পূর্ণরূপে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল। জিনিসটা সত্যি আমার কিন্তু শুনে মানে খারাপ লাগলো। কি করব বলো? যাই হোক, কী কারণে গন্ডগোলটা হয়েছে একদম ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমি একদম ফ্লাওয়ার ভ্যালির একদম সামনে যাচ্ছি। তাহলে চলো। যাওয়া যাবে না? এইদিকে আর যাওয়া যাবে না। তা আমরা তো এত দূর থেকে কষ্ট করে আসলাম। আমরা তো সবাই আশা করে বলো এত দূর থেকে আমরা আসছি। এই ফুল সারা মাঠ আছে, তুমি যে মাঠে যাবা সেম ফুলই পাবা। কিন্তু এটাই তো সবথেকে বেশি ভাইরাল হয়েছে, এটাই সবথেকে সুন্দর। একই জিনিস তো আমরা বলছি, দেখো মানে কি কারণে আমরা আসতে পারবো না? আমরা তো জানতাম না। ক্ষতি করছে,
মানুষের ক্ষতি করছে। হ্যাঁ, ওই কারণে বন্ধ করে দিয়েছে, কাউকে ঝামেলা হয়েছে বিরাট বড়। বুঝলেন তো? তার জন্য কারণ মানুষের মানে ঝামেলাটা কারা করলো? পাবলিকেরাই করেছে। মানে সাধারণ মানুষরা যারা আসছে। হ্যাঁ না না সে করবে। সে ওনারা ভিডিও করুক, তো তাতে কোনো সে ব্যাপার অসুবিধা নেই, ভিডিও করতে যেটা সঠিক কথা সেটা বলবো। সঠিক সঠিক কথা। হ্যাঁ বলো তো, কি বলো, অনেক দূর থেকে লোকরা আসবে, দর্শনার্থীরা আসবে, তারা যদি এসে ফিরে যায় তাদের অর্থ অপচয় হবে, তাদের সময় নষ্ট হবে, তাদের মানে মানসিক দিক দিয়েও তারা একটু অসন্তুষ্ট হবে। জিনিসটা তো তোমাদের ওরকম উচিত না। সঠিক তথ্যটা তোমাদের মানে সবার সামনে তুলে ধরাই তো একটা বেটার হবে। কালকে একটা বিরাট বড় ঝামেলা হয়েছে আমাদের এখানে। আচ্ছা একটু বলো। এবারটার মতো না, আমাকে করো না দাদা, ঠিক আছে ঠিক আছে। করো না। তোমরা নিজেরা বলে দাও, অসুবিধা নেই। তোমরা নিজেরাই বলে দাও যে বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ করে দেওয়া হয়েছে। ঝামেলার জন্য ঝামেলার জন্য জিনিসটা বন্ধ করে এখানে 20 টাকার টিকিট করা হয়েছিল। আচ্ছা। এই টিকিটটার কারণে পাবলিক কিছু সাধারণ পাবলিক ঝামেলা বাদিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার যে চাষির যে ক্ষতিগুলো হয়, হ্যাঁ সেই ক্ষতিগুলো কি পাবলিক দেবে একবারও? কিন্তু পাবলিক দেবে না। তাহলেই 20 টাকার টিকিট করেছে যাতে দুই একটা যে আমাদের মতো লিভার এই মালিকরা রেখে দেয়। আমরা প্রায় এনাদের 4 ভাইয়ের প্রায় অন্তত 40টা লিভার রাখা আছে। তাহলে 40টা লিভারের দাম কত? সেই 500 করে হলেও আমাদের এরকম লিভারের দাম দেয়। আমরা এই আইল করে ঘুরে বেড়াই। সাধারণ পাবলিক 20 টাকার টিকিট কি দেখতে এসে এই বলে গালে করে এখানে গন্ডগোল বাঁধিয়ে দেয়। ওই জন্য টোটালি বন্ধ। যে আমরা এনারা লিভার, আমরা যেরকম লিভার কাজ করছি মাঠে নেড়ে থাকবো, ওই চলে যাবে। ও মানুষের ঝামেলা তো ভোগ করা লাগবে না, মালিকদের প্রশাসন এসে বলে গেছে বন্ধ। মালিকদের কিচ্ছু ভোগ করা লাগবে না। পুলিশ প্রশাসন থেকে তাহলে সব বলে দিয়েছে। এটা প্রাইভেট প্রপার্টি, পাবলিক প্রপার্টি না, বুঝলেন? সে তো অবশ্যই। তোমাদের কথাটাই তো দেখছি ঠিক। আমি যেটা ব্যক্তিগত, আমার কোনো মানে সমস্যা নেই। মানে এতগুলো লোক আসবে, এবার তারা তো এমনি মানে তোমরা এত কষ্ট করছো, সেটা তোমাদের যদি কিছু মানে মুনাফা না হয় তাহলে আরো গালিগালাজ শুনতে হচ্ছে আমাদের শ্রদ্ধা, আমাদের মা বাপ তুলে কিস্তি যে কোনো জায়গায় গেলে আগে শ্রদ্ধা পাবলিক এসে বা আমাদের ভক্তির মা বাপ দরকার তুলে কিস্তি খাপ্পর করছে। এ বাবা বাবা না, এগুলো তো ঠিক না। সত্যি কিছু সাধারণ দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছ আজকে আমাদের এত সুন্দর নদিয়ার মানে স্বর্গ বলা যেতে পারে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল কিছু সাধারণ পাবলিকদের মানে মূর্খামির জন্য। খুবই খারাপ লাগছে, খুবই হতাশার মধ্যে রয়েছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানকার যেসব চাষি ভাইরা রয়েছে, দাদা বোনেরা রয়েছে, তারা কিন্তু খুবই অসন্তুষ্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখান থেকে কিন্তু পুরো সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, এই আগে পর্যন্ত কিন্তু তোমরা মানে আসতে পারবে, কিন্তু যেখান থেকে চাপড়ার মেন ফ্লাওয়ার ভ্যালিটা শুরু হচ্ছে সেইখানে কিন্তু তোমরা একদমই প্রবেশ করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ চাষি ভাই দাদা বোনেরা এখানকার রয়েছে, তারা কিন্তু সবাই অসন্তুষ্ট। সবারই কিন্তু একটা মনে অনুশোচনা আছে যে এত সুন্দর একটা ফ্লাওয়ার ভ্যালি তাদের মানে যেটা সুনাম হয়েছিল, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই ঘটনাটা কবে ঘটেছিল? কালকে কালকে 26শে ডিসেম্বর। দীর্ঘদিন হচ্ছে এত সহ্য করে যাবে, আর কত সহ্য করবে, যারা সহ্যের একটা সীমা থাকার দরকার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটাকে মেকআপ দেওয়ার জন্য আপনি 20 টাকা করে টিকিটের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, খরচ কথা, ফুলেরও ক্ষতি হচ্ছে, আচ্ছা, ফুলের ক্ষতি হচ্ছে, ড্যামেজটা কে দেবে? হ্যাঁ, এবং আপনার জমিতে হলে আপনি বা কি করতেন বলেন? আপনি কত সহ্য করবেন? সেটাই তো। আপনার জমিতে এসে আনন্দ করে যাচ্ছে, অথচ ক্ষতি করে যাচ্ছে, কিছু বলা যাবে না। হ্যাঁ, তাহলে যদি সেই বলাই যদি না যায় তো বন্ধ থাক। আচ্ছা, মানে সাধারণ মানুষদের সুবিধা। আচ্ছা, এইটা যদি 20 টাকা করে আবার যদি টিকিটটা কোনো রকম আপনারা চালু হয়, চালু করবো না দাদা, চালু করলেও মানে করবেনই না? না করবো না। আমরা আমাদের একদম শান্তিতে চাষ করতে চাই, শান্তিতে শুধু চাষ করতে চাই। আমাদের দরকার নেই দাদা, আমাদের দরকার নেই দাদা। নিজের খেয়ে জঙ্গলের মোষ তাড়াবো না। আচ্ছা আচ্ছা, কি অবস্থা? নিজের খেয়ে জঙ্গলের মোষ তাড়াবো না। আমাদের শান্তিটা আগে। আমরা ঠান্ডা মাথায় এতদিন যেমন চাষ করেছি এখনো চাষ করতে চাই। আমরা উত্তর ঝামেলা নেই, অশান্তির মধ্যে আমরা থাকতে পারবো না। বন্ধুরা, আমি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির একদম সামনে রয়েছি। খুবই দুঃখজনক ঘটনা, কিছু সাধারণ মানে মূর্খ পাবলিকদের কারণে আজকে আমাদের নদিয়ার এত সুন্দর একটা ফ্লাওয়ার ভ্যালি, চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, যেটাকে আমরা নদিয়ার স্বর্গ বলে থাকি, সেই ফ্লাওয়ার ভ্যালি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আর এখানে কিন্তু যেসব মানে চাষি ভাইরা এখানে কিন্তু দোকান দিয়েছিল, হ্যাঁ একটু তোমাদের একটু দেখাই, দোকানগুলো একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে দোকান রয়েছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত যে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানে যে দোকানগুলো রমরমিয়ে চলছিল, সেই দোকানগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দোকানের প্রত্যেকটা বাঁশ, প্রত্যেকটা খুঁটি কিন্তু এক এক করে চাষি ভাইরা কিন্তু মানে মাটির থেকে তুলে তুলে কিন্তু সব সরিয়ে ফেলছেন। দোকানও বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এখানকার লোকাল লোকরা ছাড়া আর কোনো সাধারণ মানুষ মানে বা দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করতে পারবে না। এখন দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই। এই যে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি এখন কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা।
ওই যে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির ঠিক এই যে পুকুরটা রয়েছে, পুকুরের ঠিক ওই পারে ওখানে কিন্তু একটা লজ রয়েছে। ওই লজটা কিন্তু দেখতে পাচ্ছ, ওই লজের আশেপাশে এখান দিয়ে কিন্তু প্রচুর আশেপাশে দোকান রয়েছে। দেখো প্রত্যেকটা দোকান কিন্তু একদম ফাঁকা, জনমানব শূন্য, সাধারণ দর্শনার্থীরা কিন্তু এখানে নেই। আর দোকানগুলো কিন্তু মানে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির সাথে সাথে এখানে যেসব ব্যবসাদাররা দোকান দিয়েছিল তাদের নিজেদের উপার্জনের টাকায় তারা কিন্তু সেই দোকানগুলো বন্ধ করতে বাধ্য হয়ে গেছে। কাকা, হ্যাঁ আপনার নাম কি? দোকানদার, আমার নাম সঞ্জয় বিশ্বাস। আর আপনি এখানে কি করেন? এখানে ফুলের ব্যবসা, চপের দোকান ছিল। আচ্ছা, তো সাধারণ এখানে গরিব মানুষ যারা দোকানদারি করে খেত তাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে গেল। সবারই একটু সমস্যা হয়ে গেল, কারণ এরা তো 2-4 টাকা ইনকাম করে এখানে খাতে পারছিল, সেগুলো সবই বন্ধ। কেন বন্ধ হলো? যদি বন্ধ হয়েছে, সাধারণ পাবলিক আসে অত্যাচার করে, গালাগালি করে, এই সেই বিভিন্ন ধরনের কথা বলে। আচ্ছা, আপনি যে এখানে দোকান দিয়েছিলেন আপনার তো বেশ কিছু অর্থ হ্যাঁ, ব্যয় হয়েছিল। ব্যয় হয়েছিল, এখন কিছু করার নাই। কি করেছেন তারপর? দোকান এখন সব গুছাই টেছে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। তা কেমন লাগছে? মানে এখন তো বলা খুবই- উচিত না, তবুও বলছি। খুবই খারাপ লাগছে, কারণ সবারই খারাপ লাগছে। আমরা এখানে যারা দোকানদারি করছিলাম সবাই তো 2-4 টাকা হচ্ছিল, এই জন্য সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই যে বন্ধ হয়ে যাওয়ার পিছনে আপনার কি মনে হয় কারা দায়ী মেন? দায়ী যারা আসে তারা অত্যাচার করবে, গালাগালি করবে, এগুলো সহ্য করবে। এই জন্য গালাগালি কেন করছে? গালাগালি করছে। হ্যাঁ, তোমরা এখানে এই ফুলের মাঠে যে একটা ফুল জন্মাতে যে কি লাগে, যারা তৈরি করে তারাই বোঝে। ওরা তো অতটা বোঝে না, ওরা ছবি শিশু পালনের মতন একটা। ছবি করবে, এই সেই করবে, ভাঙচুর করবে, অত্যাচার করবে। একটা ফুল তোমরা ছবি করো, পাশে তুলে দাঁড়ায় ছবি করো, কারো যাতে ক্ষতি না হয় সেভাবে করো। সেটা করবে না, ভিতরে নামিয়ে করবে, কিছু বলতে গেলে এই খিস্তি কামারি দেবে, এই সেই। এই জন্য এই টোটাল এই বন্ধ করে দেওয়া হইলো। আচ্ছা, কি অবস্থা! এখানে কিছু করার নেই, কারণ হলে এইভাবে তো অত্যাচারকে সহ্য করতে পারবে না, কারণ ক্ষতিও করবা, আবার কিছু বলতে গেলেও। ঘটনাটা কবে ঘটলো? কালকের থেকে। কালকে 26শে ডিসেম্বর থেকে। না, হ্যাঁ 26শে ডিসেম্বর থেকে। আর টিকিটটা চালু কবে হয়েছিল? টিকিটটা 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই জন্যই এই অবস্থা। ভিতরে ওই যে সব অনেক টাকা ব্যয় করে ওই যে সব স্টুডেন্ট করা হয়েছে, খাবার রেস্টুরেন্ট করা হয়েছে খাবারের জন্য, সেসব অনেক টাকা ব্যয় করে করা হয়েছে। এই কারণে সব বন্ধ হয়ে গেল। তাহলে বন্ধটা কারা করলো? মানে পুলিশরা এসে কি বন্ধ? প্রশাসন এসে এখানে অবজেকশন দিলে তোমাদের আচ্ছা। এখানে এটা করা যাবে না, বন্ধ করে দিতে হবে। আচ্ছা, পুলিশরা কি নোটিশ দিয়েছে কোনো? পুলিশটা কালকে আসছিল। মানে এই পাবলিকের অত্যাচারে আমরা বন্ধ করতে বাধ্য। ও, পাবলিকের অত্যাচার আপনি বন্ধ করতে বাধ্য হয়েছে? পাবলিকের অত্যাচারে আমরা বন্ধ করতে বাধ্য। আর টিকিট তো 5 বছর ধরে তো আমাদের জ্বালাচ্ছে। এইবার 5 বছরের মধ্যে তো আমরা টিকিট করিনি। আমাদের এক ভাইয়ের 40 মানে 10টা করে লেবার। এবার 40খানা লেবারের মায়না কত? সেই মায়নাটা কে দেবে? সরকার দেবে না পাবলিক দেবে না কে দেবে? আর এই যে আমার রক্ষণাবেক্ষণের যে আমার খরচ আছে, সেই খরচের জন্যই 25 তারিখে মাত্র 20 টাকা টিকিট করা হয়েছে। 25 তারিখ আর 26 দ্বিতীয় দিনই গন্ডগোল বেঁধেছে। তাই আমাদের রক্ষণাবেক্ষণের সমস্যা নেই, আমরা যেইভাবে চাষ করছি সেইভাবে চাষ করেই খাবো। আমরা এখানে লোকেরা আর ঢুকতে দেবো না। আমরা শুনলাম যে 20 টাকা মূল্য দিয়ে কি সবার জন্য, মানে এই চাষিরা সবাই কি সেটা ভাগ পাবে, এরকম কি? যার জমি আছে সে ভাগ পাবে। এখানে জমি আছে তো 4 জনের, এখানে 99% জমি তো 4 জনের। আচ্ছা আচ্ছা, আর এই 60 4 জন্য ওই 20 টাকা হ্যাঁ। ভাড়া এটা পাবে, হ্যাঁ, সেটা তারা ভাগ আর করে তার নিচ্ছে। বাউন্ডারি করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার আমরা শুনলাম আসতে যে নাকি যাদের জমি নেই তারা নাকি টিকিট করবেন না এবং তারাও নাকি টাকা পাবেন না, এবং তাদের সঙ্গে নাকি একটু ক্যাচাল হয়েছে শুনলাম। তা আমি অত বলতে পারবো না। আমি যেটা জানি মানে কেউ ফুল চাষ করে না সে কি টাকা পাবে? না, একদমই না, যাদের জমি আছে। হ্যাঁ, আর কার কোন মাঠে? আমরা তো সারা দুনিয়া মানে লিজ নিয়ে বসে নেই। আমি আমার সম্পত্তি ঠেকাবো, অবশ্যই। পরের সম্পত্তি কোথায় কি হলো সে তার গার্ড সে দিক। এই যে বর্তমান আমি আমার সম্পত্তির গার্ড দেওয়া শুরু করেছি। আচ্ছা, পরের সম্পত্তি দেখার দায়িত্ব আমার না, আমার সম্পত্তি দেখার দায়িত্ব আমার। বন্ধুরা, আরেকটা কথা বলি, এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি এই যে বন্ধ হয়ে গেল, এগুলো কিন্তু কিছু সাধারণ মূর্খ পাবলিকদের মানে দুষ্কর্মের জন্যই কিন্তু আজকে এত সুন্দর একটা ফ্লাওয়ার উদ্যান সম্পূর্ণরূপে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল।
তবে আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু এখনো যদি আসো চাপড়া ফ্লাওয়ার ভ্যালির এই মেন উদ্যানটা না দেখলেও তোমরা কিন্তু আশেপাশে বেশ কিছু ছোট ছোট ফুলের উদ্যান আছে, সেগুলো কিন্তু দেখতে পারো। তবে তোমাদের কিন্তু সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা এখানে আসবে তারা কিন্তু প্রত্যেকেই ভদ্র আচরণ করবে, যাতে চাষি ভাইদের কোনো এই যে ফুলের বাগান বা ফুলের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটাও লক্ষ্য করবে। যদি সেটা লক্ষ্য না করো তাহলে কিন্তু তোমাদের সেই সব জায়গাও কিন্তু যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, আর সবাই কিন্তু নিজ নিজ দায়িত্বে তোমরা এখানে আসবে।